সুপ্রিয় বন্ধুরা, আজকে আমরা একটা সিম্পলি সাপোর্টেড বিমের 3টা পয়েন্টে 3 কে করে কনসেন্ট্রেটেড লোড আছে সেই বিমের শিয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। তো আমরা আগে রেফারেন্স লাইনগুলো টেনে নিলাম। আমরা আর এ এবং আর বি এর রিয়াকশন ফার্স্টে বের করব। এর জন্য আমরা আর এ বা আর বি, এ বা বি যে কোনো পয়েন্টেই মোমেন্ট নিতে পারি। যদি বি পয়েন্টে মোমেন্ট নেই তাহলে আর এর ভ্যালু পাবো, যদি এ পয়েন্টে মোমেন্ট নেই আর বি এর ভ্যালু পাবো। তাহলে আমরা যেহেতু এটা সিমেট্রিক স্ট্রাকচার, ফর মাই সিম্পলিসিটি আমি ধরে নিচ্ছি আর এ ইকুয়ালস টু 4.5 কে হবে, আর বি ইকুয়ালস টু 4.5 কে হবে। কেননা দেখুন 3 তিরিক্ষা 9 অর্থাৎ 9 কে কিপ হচ্ছে আমাদের টোটাল লোড। এটা দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। এইবার আসুন আমরা ধীরে ধীরে শিয়ার ফোর্স ডায়াগ্রামের কথা চিন্তা করি। যেহেতু এ পয়েন্টে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম 4.5 কাজে এবং সেটা পজিটিভ আকারে আছে, সুতরাং আগে পজিটিভটা এঁকে নেই ওখানে। আর এইখানে আসলাম, প্রথমে আমি মিড স্প্যান দিয়ে শুরু করলাম, কেননা এইখানে 3 কিপের একটা জাম্প কিন্তু থাকবে। দেখুন যেখানে কনসেন্ট্রেটেড লোড আসবে সেখানে সেই পরিমাণ শেয়ার ফোর্সের একটা জাম্প কিন্তু থাকবে। এইভাবে চলে আসতেছে 4.5, যাহা মাত্র এই 3-এর আগে এবং পরে যদি একটা পয়েন্ট নেন তাহলে আপনি দেখতে পারবেন এই জাম্পটা কেন আসতেছে। বাম সাইড নিলে 4.5, যাহা মাত্র ডান সাইডে চলে গেলেন আপনার 4.5 - 3, তখন 4.5 পজিটিভ হয়ে যাবে। ঠিক আরও বাম সাইডে যখন চলে আসবেন মাঝখানের যে 3 কিপ লোড সেখানেও একই অবস্থা দাঁড়াবে। আমি সিমেট্রিক জন্য এইভাবে দ্রুত আঁকবার জন্য এঁকে নিলাম। এইবার এটুকু পজিটিভ, এটুকু নেগেটিভ, এটাই আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এখন আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কিভাবে প্লট করব? সিম্পলি এটার এরিয়া আন্ডার দ্য কার্ভ ইজ মাই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে 4 ইন্টু আমরা তো এই ডিস্টেন্সগুলো কিন্তু দেখেন এখনো লেখা হয়নি, আমি ডিস্টেন্সগুলো লিখে দিচ্ছি। প্রথমে 3, 2, 2, 3। দেখুন আমরা ডিস্টেন্সগুলো এঁকে নিলাম। এবার এরিয়া আন্ডার দ্য কার্ভ। তো প্রথমে 4.5 ইন্টু 3, তার মানে 13.5 ফার্স্ট অর্ডিনেট, তার সাথে যোগ হবে 2 ইন্টু 1.5 মানে আরো 3, তাহলে 16.5 হবে হচ্ছে সেকেন্ড অর্ডিনেট। সিমিলারলি একইভাবে ডাউন হয়ে নিচে চলে যাবে। এটা আপনারা ক্যালকুলেশন করে বের করে নিতে পারবেন। এইভাবে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম শেয়ার ফোর্স থেকে পাই। আপনাদের একটি জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে শেয়ার ফোর্স যদি স্ট্রেট লাইন হয়, বেন্ডিং মোমেন্ট হবে একটা স্লোপ লাইন। আর যদি স্লোপ লাইন শেয়ার ফোর্স হয়, সবসময় হায়ার অর্ডারের একটা কার্ভ হবে বেন্ডিং মোমেন্ট। সেই হিসাবে এটা স্লোপ গেল, এটাও আরেকটু ফ্ল্যাট স্লোপ, সিমিলারলি একইভাবে নেমে এটা নিচে চলে যাবে। এইভাবে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম প্লট করব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, বিলবন্ধু চ্যানেলের সাথে থাকবেন, যোগালী চ্যানেলের সাথে থাকবেন। যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করুন। আমাদের যোগালী চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আদাব, নমস্কার।